ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিল বিএনপির ৩ সংগঠন। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ ভারত দূতারাষ্ট্র স্মারকলিপি দিয়েছেন বিএনপির ৩ অঙ্গ সংগঠন। রোববার দুপুর ১:১টায় ভারতীয় দূতাবাসে জাতীয়বাদী দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ৬টি প্রতিনিধি ওই স্মারকলিপি জমা দেন। দূতাবাসে যাওয়ার ৬ প্রতিনিধি হলেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, জাতীয়বাদী দলের সভাপতি রাফিকুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এই ৩ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, আমরা বন্ধুসুলভ প্রতিবেশী চাই, কোনো আগ্রাসীমূলক মনোভাবের প্রতিবেশীর দরকার নেই। তারা জানান, ত্রিপুরা বাংলাদেশের সহকারী হাইকমিশনারের ভাঙচুর, পতাকা অবমাননায় সম্পর্ক বিনষ্ট করা, এসব অমানবিক বিচারের দাবি করা হয়েছে স্মারকলিপিতে। এর সঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমে এক প্রেসে উস্কানিমূলক বক্তব্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্টের মত সংবাদ যাদের পরিবেশন না করা হয় সেই বিষয়টিতেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে অস্বীকার করা যাবে না। উল্লেখ করেন, অবন্ধুসুলভ আচরণ থেকে যাতে ভারত বিরত থাকে সেই বিষয়টি বলা হয়েছে বলে জানালেন সংগঠনগুলোর নেতারা। এর আগে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের পদযাত্রা রামপুরায় পৌঁছালো। সেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় হ্যান্ড মাইকে গুলশান জোনের ডিসি তারেক রহমানকে বলতে দেখা যায়, আমরা যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে সাধুবাদ জানাই। তিনি ৩ সংগঠনের ৬ জন প্রতিনিধিকে স্মারকলিপি দিয়ে ভারতীয় হাইকমিশন নিয়ে যাওয়া হবে বলে জানান। বিএনপির পদযাত্রা আটকে দিল পুলিশ। ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির ৩টি অঙ্গ সংগঠনের পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ। রামপুরা ব্রিজের উপর ব্যারিকেড দিয়ে পদযাত্রাটি আটকে দেওয়া হয়। রোববার সকাল 11:30টার দিকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচির উপস্থিতিতে নেতাকর্মীদের দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, জাতীয় আগ্রাসন রুখে দাঁড়াও জনগণ, এক জাতি এক দেশ, আমাদের বাংলাদেশ বাংলাদেশ, ওয়াসিম সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, জাতীয় স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন কোনো আপোষ নয়, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নয়, সবার উপর দেশ, আমার প্রিয় বাংলাদেশ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা গেছে। আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশন হামলায় বাংলাদেশের জাতীয় পতাকায় অবমাননা ও ভারতীয় অপপ্রচার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করেছে বিএনপির ৩টি সহযোগী সংগঠন। ভারত চট্টগ্রাম দাবি করলে বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দিতে হবে বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম সচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত চট্টগ্রাম দাবি করলে বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দিতে হবে, ফাঁপা আওয়াজ দিলে হবে না। বাংলাদেশের মানুষ দিল্লির অগ্রাসন প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারত যা করছে তা অগ্রাসন, এমন নজির পৃথিবীতে আর নেই। দিল্লি থেকে কলকাতা পর্যন্ত মিথ্যা অপপ্রচার করে বিশ্বব্যাপী বিভ্রান্ত চালানোর চেষ্টা করছে ভারত।